আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে জেল এক্সটেনশন করতে হয় স্টেপ বাই স্টেপ, সেটাই তোমাদেরকে আজকে আমার ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট রুবি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা কিন্তু যারা জেল এক্সটেনশন জানো তাদের জন্য নয়, যারা আমাকে খুব ভালোবাসো আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, ভিডিওটা কিন্তু ঠিক তাদেরই জন্য। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখে অনেকটা হেল্পফুল লাগবে। ফার্স্টে আমি স্টার্ট করছি ফিলার দিয়ে। তো নেলসটাকে ভালো করে ফিলিং করে নেব। তো ফিলিং করা হয়ে গেলে তারপরে কিন্তু সফট বাফার ইউজ করবো। সিলসেরই একটা পুশার ইউজ করছি, সেটাকে ভালো করে নেলসটাকে পুশ করে নেব ডেড স্কিনগুলোকে। তারপরে আমি কাট করে নেব হচ্ছে কিউটিক্যাল কাটার দিয়ে। আর তার আগে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, সেটা তোমরা দেখেছো, আমি স্যানিটাইজার ইউজ করেছি। জাস্ট কাট করার আগে আমি একটু স্যানিটাইজার ইউজ করি, কারণ কিউটিক্যাল কাটারটা তোমরা জানো যে একটু কেটে গেলে হয়তো ব্লাড বেরিয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমি তার আগে স্যানিটাইজার ইউজ করি, যাতে কোনো ইনফেকশন বা কোনো কিছু না হয়। তো সেই জন্য আমি একটু চেষ্টা করি একটু ভালোভাবে প্রোটেকশন দেওয়ার। তারপরে কিন্তু দেখো আমি নেল সিলেক্ট করে নিয়েছিলাম টিপসগুলোকে। তো নেল টিপস সিলেক্ট করার পরে আমি এই যে এখন আমি গ্লুটান দিয়ে নিচ্ছি। যে হাফ যে পোর্শনটা আছে সেই হাফ পোর্শনটার মধ্যে আমি কিন্তু গ্লুটান দিয়ে নিয়েছি। টিপস কাটার দিয়ে আমি নেলসটাকে কেটে নিয়েছি। যতটা কাস্টমার তোমার চাইবে ঠিক ততটাই তুমি নেলসটাকে কাট করে নেবে। আমি দেখো আমার ইচ্ছে মতন একটা সাইজ দিয়ে নিয়েছি। তারপরে একটা রাউন্ড শেপ করব, তার জন্য কিন্তু নেল কাটার দিয়ে রাউন্ড শেপটাকে একটু তাড়াতাড়ি একটু করা হয়, সেই জন্য নেল কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু ফিলার দিয়ে আমি নেলটাকে ভালো করে শেপ দিয়ে নেব। তো নেলটাকে দেখো ফিলার দিয়ে শেপ দিয়ে দিয়েছি, একদম রাউন্ড পারফেক্ট রাউন্ড হয়ে গেছে। আর নেল কাটার দিয়ে যদি তোমরা না কাটো তাহলে কিন্তু শেপটা দিতে অনেকই লেট হয়ে যায়, সেই জন্যই কিন্তু নেল কাটার দিয়ে। আর তো আমার ফাইনাল নেল শেপ দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু ভালো করে নেলটাকে একদম আমি ব্লেন্ড করে নিয়েছি। যে লাইনটা দেখতে পাচ্ছ অরিজিনাল নেলের সাথে যেটা অ্যাটাচ আছে আমাদের টিপসটা, সেই জায়গাটুকুটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো একদম দেখতেই পাচ্ছ ন্যাচারাল নেল লাগছে আমার। কিন্তু জেলটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমার নেলটা দেখো কতটা ব্লেন্ডিং হয়েছে। তারপরে কিন্তু আমি জেলের কাজ শুরু করছি। আর এই যে এখন আমি সিল্কের জেলটা ইউজ করছি, হার্ড জেল। তো দেখো একটা হার্ড জেল ব্রাশটা নিয়ে নিয়েছি। আর ফার্স্ট লেয়ারটা কিন্তু আমি পাতলা করে দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু 60 সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছি। তারপরে আমি কিওর করার পরে আবার সেকেন্ড লেয়ারটা কিন্তু একটু ঠিকভাবে দিয়েছি, একটু বেশি করে মোটা। তো এই লেয়ারটা দেওয়ার পরে কিন্তু একদম নেলসটা একদম মনে হবে যে পারফেক্ট হয়ে গেছে তোমার ন্যাচারাল নেলসের সাথে। তো যাই হোক, তারপরে আমি অ্যাসিটোন দিয়ে ভালো করে নেলসটাকে মুছে নেব। অ্যাসিটোন দিয়ে মোছা হয়ে গেলে আমি আবার কিন্তু ফিলার দিয়ে স্টার্ট করব ফিলিং করা। জাস্ট একটু বাফিং করে নেব, জাস্ট নেলটা যাতে একটু সমান লাগে আর সব কিছু ন্যাচারাল লাগে। তো সেই জন্য তারপরে আমি সফট পেপার ইউজ করছি। সফট পেপারটা ইউজ করছি যাতে কোনো এদিক ওদিক না খারাপ লাগে দেখতে, একদম সফট হয়ে যায় জিনিসটা। তো তারপরে দেখো আমি হার্ড বাফার ইউজ করলাম লাস্টে। আর তারপরে কিন্তু আমি বেস কোট অ্যাপ্লাই করে দিয়েছি। বেস কোটটা অ্যাপ্লাই করে নেলসটা এতটাই ন্যাচারাল লাগছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দেখো এখন আমি ইউজ করছি হচ্ছে, তারপরে আমি এমি জেলের একটা বেস কোট অ্যাপ্লাই করেছি। কালার শেডটা দেখতেই পাচ্ছ একদম হালকার মধ্যে। তারপরে দেখো আমি বেস কোটটা অ্যাপ্লাই করে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছি। আর দেন আমি ইউজ করছি হচ্ছে নর্মাল গ্লু ইউজ করছি, যখন আমি ক্রোমটা অ্যাপ্লাই করবো যাতে কিউটিক্যালে না লেগে যায়, সেই জন্য কিন্তু আমি নর্মাল একটা গ্লু অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে দেখো আমি ক্রোমটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর ক্রোমটা দেখো গোল্ডেন ক্রোমটা সত্যি কত সুন্দর লাগছে, একদম মিরর ফিনিশ লাগছে। আমার কিন্তু এখানে লাইট ছিল না কোনো, তার জন্য দেখো এতটা পারফেক্ট লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও, যাতে আমি মোটিভেশন পাই। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।